হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার নতুন একটি ব্লগে আবারও সকলকে ওয়েলকাম জানাই। তো সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট খেয়ে নেওয়ার আগে আমি যে খাবারগুলো খেয়ে থাকি তার মধ্যে প্রথমেই রয়েছে এই আমন্ড। তো এই আমন্ডের উপকারিতা বা গুণাবলী সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে। তবুও বলে রাখি, এই আমন্ডসে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন ই, যা মস্তিষ্কের বিকাশে, ডায়াবেটিস কন্ট্রোলে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। তো তারপর আমি যেটা খাই সেটা হলো এই বিটের রস। বিটের রসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। তো তোমাদের মধ্যে যাদের হাই প্রেশার রয়েছে বা স্কিন রিলেটেড অনেক সমস্যা রয়েছে তারা এই বিটের রস প্রতিদিন খালি পেটে খেতে পারো, কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে আর স্কিনের সমস্যাও দূর করে। আর যাদের সবসময় মনে হয় ডিজিনেস ফিল হচ্ছে বা যাদের স্ট্যামিনা কম তারাও কিন্তু এই বিটের রস খেতে পারে। আর তারপর আমি যেটা খেয়ে থাকি সেগুলো হলো এই কাঁচা ছোলা, যা হলো একেবারেই সোর্স অফ প্রোটিন। এরপর আমি করে নেব আমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের মধ্যে ছিল ডিমের তরকারি, ডাঁটা আর আলুর তরকারি আর এই কাঁকরোল ভাজা, আর সাথে দুটো রুটি। তো যখন এই রুটি খেতে খেতে আমি ভীষণ বোর হয়ে যাই তখন আমাকে ম্যাগির সাহায্য নিতে হয়, তাই আমি তখন ম্যাগি কিংবা নুডলস ইত্যাদি বানিয়ে খেয়ে থাকি। সবসময় কি আর রুটি খেতে কারোর ভালো লাগে? তোমরাই বলো। তাই আমি মাঝে মাঝে একটু নিজের টেস্ট বদলানোর জন্য এইসব খেয়ে থাকি। তো যাকগে, সে কথা তো হলো। এরপর একটু ইচ্ছে হলো বেলার দিক করে একটু আঁকাআঁকি করব। বিগত বহুদিন হলো সময় বার করে এই আঁকাআঁকিটা করা হয়নি। আম, বিগত কয়েক বছর বলতে পারো। তাই আর বেশি দেরি না করে বসে পড়লাম ড্রয়িং করতে। তো আমার কাছে অনেকগুলো ক্যানভাস বহুদিন ধরেই পড়েছিল, যার মধ্যে কয়েকটা ক্যানভাস ইউজ করেছি, সেখানে ড্রয়িং করেছি। আর কয়েকটা ক্যানভাস এখনও রয়েছিল, কারণ আমি একসাথে অনেকগুলো ক্যানভাস কিনেছিলাম। কারণ আমার ক্যানভাস পেন্টিং করতে নর্মাল পেন্টিংয়ের তুলনায় বেশি ভালো লাগতো। আর অ্যাক্রাইলিক কালার্স, ক্যানভাস পেন্টিং, সেই ফ্লোরাল আর্ট সব কিছু মিলিয়ে এগুলো আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো যাই হোক, বহু বছর হলো আমি সেই আঁকাটা আর করে উঠতে পারিনি। বহুদিনই হলো আঁকিনি, তাই তাই আঁকার সেই হাতটা আর নেই। তবুও চেষ্টা করতে কি ক্ষতি? তাই বসে পড়লাম আঁকতে। কি আঁকবো ভাবছিলাম। তারপর শেষে মাথায় এলো, এত ফ্লোরাল ভালোবাসি, ফ্লোরাল আর যদি একটু বাটারফ্লাই অ্যাড করা যায়। তো Pinterest থেকে একটা ড্রয়িং খুঁজে পেলাম। তো সেটা দেখেই একটুখানি চেষ্টা করলাম আর কি। অনেকে বলে আঁকা নাকি মাইন্ডের রিফ্লেকশন। তো সে যাই হোক, আঁকতে কিন্তু আমার ভারী ভালোই লাগে। এই আঁকার মধ্যে দিয়ে আমার সমস্ত মন খারাপ দূর হয়ে যায়, আর সাথে উপহার দেয় আনন্দ আর ভালোবাসা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার নিজের কিছু প্রিয় ও পছন্দের আঁকা, যেগুলো আমি এঁকেছিলাম আজ থেকে 2-3 বছর আগে। প্রথমেই রয়েছে এই চাঁদনি রাত। এটাও একটা ক্যানভাস পেন্টিং কিন্তু, আর এটাও আমার একটা ভীষণ পছন্দের আঁকা। তারপরেই রয়েছে ছৌ নাচ। তারপর এই যে দেখে নাও আরেকটা আঁকা, গাছের ওপর একটা পাখি বসে রয়েছে। তারপর ওই যে আমি খালি ফ্লোরাল ফ্লোরাল বলি, তোমরা জানোই। তো এই যে ফ্লোরাল, এতগুলো ফুল, তার মাঝে একটা সূর্যি মামা উঁকি দিয়েছে। এই হলো সেই আমার কিছু পছন্দের আর প্রিয় আঁকা। আঁকাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ ড্রয়িংটা প্রায় শেষের পথেই এসে গেছে। তো ড্রয়িং কমপ্লিট হওয়ার দিকেই চলে এসেছে প্রায়। তো শেষ পর্যন্ত এই যে আমার আঁকা ড্রয়িং, সাথে বাইরে বৃষ্টি ভেজা একটা ওয়েদার। তো এই ড্রয়িংটাই করলাম। আমি জানি আমার এই ড্রয়িংটা আমি হয়তো খুব ভালো করে উঠতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। যেহেতু বহুদিন আমি ড্রয়িং করিনি, তাই একটা অ্যাভারেজ ড্রয়িং হলো। এরপর ড্রয়িং শেষ করে বিকেলের দিকে চলে গেছিলাম কিছু গ্রসারি আইটেম শপিং করতে। গ্রসারি আইটেম সাধারণত আমি বাড়ির কাছে সুপার মার্কেট থেকেই নিয়ে থাকি, কিন্তু সেদিন চলে গেছিলাম আভনি মলে, স্মার্ট বাজারের সুপার মার্কেটে। তো যে জিনিসগুলো লাগবে সেসব জিনিসগুলো নিয়ে শেষে রওনা দিলাম বাড়ির দিকে। আজকের ব্লগ এই পর্যন্তই তাহলে।
দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেল ভাইব উইথ মৌমিতাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টেক কেয়ার।